পকেটের ভিতরে চাকু ছিল, হুজুরের পেটের ভিতরে ঢুকাই দিছে, বাস খালাস। আগে ছিল 99টা, এখন হইলো 100টা। 100টা অন্যায় করার পর মাথার ভিতরে আসছে, আল্লাহ এতগুলো অন্যায় করলাম, মাফ চাওয়ার জন্য আসলাম, এখন আবার উল্টা গুনাহ করলাম। আল্লাহ আমি জানি না আমার ক্ষমা হবে কিনা মালিক। আল্লাহর দরবারে মাফ চাওয়ার জন্য বান্দা খুঁজতে খুঁজতে একজন আলেমের কাছে চলে যায়। আলেমকে ডাক দিয়া বলে, হুজুর 100টা খুন হয়ে গেছে, আল্লাহর দরবারে মাফ চাইতে চাই, আল্লাহ কি মাফ করবে কিনা? আলেম ডাক দিয়া বলে, টেনশনের কারণ নাই, তোমার খুনের গুনাহ যেখানে শেষ, আমার মাওলার দয়া মাত্র সেখান থেকেই শুরু। 99টা খুন করলা, 100টা খুন করলা, এটা দেখার বিষয় নয়। হাদিসে আমার পয়গম্বর ডাক দিয়া বলে, কোন ইমানদার বান্দা, গুনাহগার বান্দা একবার যদি আস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার ইস্তেগফার পড়ার কারণে আমার আল্লাহ ওই বান্দার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেয়। বলেন না আস্তাগফিরুল্লাহ। হাজার কোটি কোটি গুনাহ থাক, ইখলাসের সঙ্গে কেউ যদি বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নবী ডাক দেয়া কয়, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও মাফ হয়ে যায়। কত দয়ালু আল্লাহ, একটা শব্দের মাধ্যমে বান্দার সমস্ত গুনাহ মাফ করার ঘোষণা দিয়ে দিয়েছেন। এই বান্দাটা 100টা খুন করার পর আলেমের কাছে যায়, আলেম ডাক দেয়া বলে, টেনশনের কারণ নাই, মাফ করে দিবেন আল্লাহ। তবে এমন একটা জায়গায় যাও, যেই জায়গায় কিছু আল্লাহওয়ালা বান্দারা আছে, ওই বান্দাদের সোহবতে থাকবা, মাফ চাবা, আল্লাহ পাক মাফ করে দিবে। এখান থেকে ঢাকা পর্যন্ত মনে করো 100 কিলোমিটার রাস্তা। এই 100 কিলোমিটার যাওয়ার পর আল্লাহর কাছে মাফ চাইবা, তাদের সোহবতে থাকবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। বান্দা বাসায় আসলো, গোসল করলো, আতর মাখলো, রওনা হয়ে গেল। এত দূর পর্যন্ত যাবে, উদ্দেশ্য তাওবা। যেতে যেতে মাত্র 20 কিলোমিটার যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে ডাক দেয়া বলে, আজরাইল যাও, আমার বান্দার হায়াত শেষ, বান্দার জানটা কবজ করে আমার কাছে নিয়ে আসো। দুনিয়ার যুবকরা মনে করে মনে হয় হায়াত অনেক দিন পাবো, এই কারণে মাফও চায় না, গুনাহ করতে থাকে। বয়স 50-60 বছর হয়, তখনও তওবা নসিব হয় না। এ মুসলমান, সমাজের ভিতরে অসংখ্য পরিবারে বাবারা 80 বছর পর্যন্ত ঘরের ভিতরে জীবিত, বিছানায় কাতো, কিন্তু নিজের সন্তান 20 বছরের সন্তানটা হুন্ডা অ্যাক্সিডেন্ট করে রোডে মারা যায়, পড়ে থাকে। হায়াতের মানুষের আসার সিরিয়াল যাবার কোনো সিরিয়াল নাই। এই বান্দাটা তওবার নিয়ত করলো, কিন্তু আর তওবা নসিব হয় নাই, মৌত হয়ে গেল। আল্লাহর ফেরেশতারা 2 দল ভাগ হয়ে যায়। এক দলকে আল্লাহ, এই বান্দাটা জান্নাত যাবে, আরেক দলকে না জাহান্নামে যাবে। কেন জাহান্নামে যাবে? বলে বান্দাটা এতগুলা অন্যায় করলো, খুন করলো, আল্লাহ পাক তাকে জাহান্নাম দিবে। আর জান্নাতের ফেরেশতারা কয়, না না, যেহেতু তওবার নিয়ত করেছে, এই নিয়তের বরকতে আমার আল্লাহ তাকে মাফ করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি নেক কাজের নিয়ত করে কিন্তু করে নাই, নিয়ত করছেন করেন নাই, সুযোগ পান নাই, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। কোন ইমানদার বান্দা নেক কাজের নিয়ত করলো, করতে পারে নাই, ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেক কাজের নিয়তের বরকতে গোটা আমলনামায় পরিপূর্ণ সওয়াব আল্লাহ পাক দান করে দেয়। সুবহানাল্লাহ। খালি নিয়ত করলেন। হ্যাঁ, আমাদের অতিথিরা বিদায় নিচ্ছে, আল্লাহ ওনাদেরকে সুস্থতার হায়াত দিক, দোয়া করি। তাহলে নিয়ত করলেন, নিয়ত করেন ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নিয়ত করছেন, নিয়ত করছেন। এখন যদি কেউ পড়তে না পারেন, পড়তে না পারার যে গুনাহ, ওটা তো হবেই, কিন্তু নিয়ত যে করলেন, এই নিয়তের বরকতে আল্লাহ পাক সওয়াব আমলনামায় লিখে দিয়েছেন। এই জন্য নিয়ত, নেকের কাজের নিয়ত সব সময় করবেন, নেক কাজ থেকে পিছনে ছুটবেন না। নেক কাজের নিয়ত যে যত বেশি করবে, আল্লাহ পাক তার তত বেশি সওয়াব দান করবেন। এই বান্দা নিয়ত করছে, নিয়ত কি তাওবা করবে, না হায়াত আর নাই, হায়াত শেষ। এই জন্য যুবকরা যারা মনে করতেছেন 40 বছর 50 বছর হলে নিয়ত করব, সেই চিন্তা বাদ দেন। আজকে থেকে নিয়ত করেন যে গুনাহের জন্য আজকেই তওবা করব। কি বলেন? গুনাহের জন্য আজকেই তওবা করব, এটা নিয়ত। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা নিয়ত করছে কিন্তু পারে নাই, তা মউত হয়ে গেল। এদিক দিয়া বান্দা জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে, ফেরেশতাদের ভিতরে দ্বন্দ্ব।
দুই দল ফেরেশতা দ্বন্দ্ব লেগে আল্লাহর কাছে বলে, আল্লাহ কি করব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে একটা ফেরেশতা পাঠায় দেয়া বলে, যাও তুমি ওই দুইজন ফেরেশতার মাঝখানে সুন্দর একটা সমাধান দিয়ে আসো। এই বান্দা জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে, এই বান্দার জন্য সমাধান দিয়ে আসো। আল্লাহর ফেরেশতা দুইজনের কাছে একজন আসে, ডাক দেয়া কয়, ভাই কেন ঝগড়াঝাটি করো? কয় বান্দা জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে, এটা নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব লাগছে। এবার ফেরেশতা ডাক দেয়া কয়, আমি একটা সমাধান দিয়া দেই। বান্দা যে তার বাসার থেকে তওবার রাস্তা পর্যন্ত রওনা হয়ে গেছে, তওবার রাস্তা পর্যন্ত যদি বেশি যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দা জান্নাতি হবে, আর যদি কম যায় বান্দা জাহান্নামী হয়ে যাবে। আপনারা বলেন তো 100 কিলোমিটার রাস্তার মধ্যে মাত্র 20 কিলোমিটার রাস্তা গেছে, কম গেছে না বেশি গেছে? কম। আল্লাহর ফেরেশতা রাস্তা মাপা শুরু করে দেয়। আমার আল্লাহ ডাক দেয়, জমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলাম, আমার বান্দাটা তওবার রাস্তা পর্যন্ত যদিও কম গেছে আমি জানি। ফেরেশতা মাপা শুরু করে দিয়েছে। জমিন তুমি একটা কাজ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলাম, এই জমিন তুমি আমি আল্লাহ পাকের আদেশে বান্দার রাস্তাটা জান্নাত পর্যন্ত লম্বা হয়ে যাও। আল্লাহ পাক বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য জমিনকে আদেশ দিয়ে দিলেন, জমিন যেন লম্বা হয়ে যায়। জমিন দীর্ঘ লম্বা হয়ে গেল। ফেরেশতারা রাস্তা মাপে 1 হাত 2 হাত 3 হাত 4 হাত 5 হাত করে করে মাপতে 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 তাকায় দেখে আল্লাহর বান্দার জান্নাতের রাস্তাটা সোজাসুজি জান্নাতের গেট বরাবর চলে যায়। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে, এ আসমানের ফেরেশতা, এই বান্দার রাস্তাটা কোন দিকে বেশি? আল্লাহর ফেরেশতারা কয়, আল্লাহ জান্নাতের দিকে বেশি। আমার মাওলা কয়, বান্দা তাওবা যদিও করে নাই, কিন্তু তওবার নিয়তের বরকতে বান্দার রাস্তা জান্নাত পর্যন্ত চলে গেছে। আর কোনো দেরি নয়, এই বান্দাকে সোজাসুজি আমি আল্লাহর জান্নাতে ঢুকায় দাও। বান্দে গানে খাসে আল্লামুল গুয়ুব, বান্দে গানে খাসে আল্লামুল গুয়ুব, দরজাহা জানে জওয়াসিসুল কুলুব, জেমিসর শবু এ পিরাহান শানিদি, চেরাদার চাহে কিনানশ নদীদি। দয়া করেন কে? ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হাদিস, বনি ইসরাইলের লোকের ঘটনা। সেই বনি ইসরাইলের লোকের ঘটনা, আল্লাহ যদি বনি ইসরাইলের একজন বান্দার সঙ্গে এমন আচরণ করে বান্দাকে মাফ করতে পারে, আপনি আমি আখিরি নবীর উম্মত, আখিরি জামানার উম্মত, আপনাকে আমাকে আমার মাওলা তো আরো আগে আগে আল্লাহর জান্নাত দিয়ে দিবে ইনশাআল্লাহ। রব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الكريم. وقال النبي صلى الله عليه وسلم: من لزم الاستغفار جعل الله من كل هم فرجا ومن كل ضيق مخرجا ورزقه من حيث لا يحتسب، أو كما قال عليه الصلاة والسلام. সকলে জবান খুলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আকুটিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফিজিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের 2 দিনব্যাপী ওয়াজ মাহফিল তাফসীরুল কোরআন মাহফিলের শেষ দিনের শেষ অধিবেশনের সম্মানিত প্রধান অতিথি সভাপতি দিনপ্রিয় ইসলাম প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে রব্বে কারীম আজকের এই দিনী মাজমায় আমাদেরকে দিনী মুযাকারায় শামিল হবার তৌফিক দান করেছেন। উচ্চকণ্ঠে সকলে বলি আলহামদুলিল্লাহ। একদমই মুখতাসার সময় আমি আপনাদের সামনে কিছু কথা বলবো, যেহেতু রাত অনেক হয়ে গেছে। সকালে ফজরের নামাজ, নিজের কার্যক্রম, কর্মব্যস্ততা, কোনো কিছু যেন ব্যাঘাত না ঘটে, এই জন্য আলোচনা হবে অল্প, কিন্তু আমলের নিয়ত থাকবে বেশি। আলোচনা যতই কম হোক না বেশি হোক বড় বিষয় না, বিষয় হলো আমল কতটুকু করলাম। আল্লাহ পাক যেন আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে শারীরিক কিছুটা দুর্বলতা নিয়েই বসা, এই জন্য যে কষ্ট করে কথাগুলা জবান দিয়ে বের করব, ওই কথাগুলো যেন আমাদের একদম ফেলনা না হয়। প্রত্যেকটা কথা, বাংলাদেশে যে পরিমাণে মাহফিল হচ্ছে বা হয়, এভাবে যদি প্রত্যেকটা মানুষ মাহফিলের আলোচনা থেকে উপকৃত হতো, এদেশে কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ঘুষখোর, সুদখোর থাকতো না। কিন্তু মুশকিল হইল, আলোচনাও হয়, বয়ান করি, বয়ান শুনি, আমরা অনেকেই জানি, বয়ান কম জানি না। আমার চেয়ে আপনারা অনেকে আছেন ভালো জানেন। এখন চায়ের দোকানেও বয়ান হয়, রিক্সাওয়ালাও ফতুয়া দেয়। তো এই হইল হালত। এর ভিতর জানে না কে? জানে সবাই, কিন্তু মানার মাদ্দা নাই। এই জন্য সামি'না ওয়া আতা'না, ইমানদারের কাজ হলো যেটা বলবে সেটা শুনবে, মানবে, যা শুনবে তা মানবে। আর বেঈমানের কাজ হলো সামি'না ওয়া আসাইনা, এক কান দিয়ে শুনে তো আরেক কান দিয়ে গরু ছাগলের মতো বের করে দেয়। আমাদের হাল যেন এটা না হয়। যা বলবো শুনবো, আমল করার তৌফিক দান করুন। জোরে জোরে বলেন আমিন। ভাইরা আমার, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, এখানে একজন মানুষ, আমরা এখানে তো সবাই ইনসান, আল্লাহ পাকের সবচাইতে মখলুকের ভিতরে শ্রেষ্ঠ, আফজল, আশরাফ, আলা, আহসান, যা বলা যায় সব কিছু ইনসানের ব্যাপারে বলা যায়। ইনসান এতটা সুন্দর, এতটা দামি। আল্লাহ পাক সারা দুনিয়ার যত মখলুকাত আছে, সৃষ্টি আছে, সব কিছু আল্লাহ পাক আদেশ দিয়ে দিয়ে বানিয়েছেন। খালি চেয়েছেন তো হয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো ইনসানকে আদেশ দিয়ে বানান নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম খালাকতুকা বিয়াদাই, হে বনি আদম, আমি আদেশ দিয়ে নয়, বরং আমি আমার নিজের কুদরতি হাত দিয়ে তোমাকে বানাইছি। আল্লাহ পাকের কুদরতি হাত দিয়ে আমাদের গাল, আমাদের নাক, আমাদের চোখ আল্লাহ পাক ডোলে ডোলে, লেপে লেপে বানিয়েছেন। এটা ইনসানকে দামি বানানোর জন্য আল্লাহ পাক এটা করছেন। কোনো মখলুককে আল্লাহ পাক এভাবে বানান নাই। আপনাকে বানিয়েছেন তো আমাকে বানিয়েছেন। যেটা নিজের হাতে বানানো হয় ওইটার গুরুত্ব বেশি থাকে, দাম বেশি থাকে। একটা ফ্ল্যাট আপনি কিনলেন রেডিমেড 30 লাখ টাকা, আরেকটা বাড়ি আপনি মহব্বত করে, শ্রম দিয়ে, সময় দিয়ে 10 লাখ টাকা দিয়ে করছেন। 30 লাখ টাকার বড় ফ্ল্যাটের চেয়ে 10 লাখ টাকার টিনের ঘরের মর্যাদা বেশি থাকবে আপনার কাছে। কেন? এটা দেখতে অসুন্দর, দাম কম হইলেও এটা আমার নিজের হাতে বানানো, এই কারণে এটা দাম বেশি। আল্লাহ পাকের মখলুকের ভিতরে সবচাইতে দুর্বল মানুষ। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়াকানাল ইনসানু দাঈফা। আমি আপনাকে বলেছিলাম যে আপনার যে সমস্যা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকানাল ইনসানু দাঈফা। ইনসান এটা দুর্বল, সবচেয়ে বেশি দুর্বল। মানুষের মতো দুর্বল জাতি আর দুনিয়াতে নাই। এই কারণে মানুষ সবকিছুর সহযোগিতা নেয়। একটা ইনসানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়াকে খাদেম বানায় দিয়েছেন। ইনসান দুর্বল এই কারণে। আমরা দুর্বল এই কারণে আসমান আমাদের কথা শুনে, আমরা দুর্বল এই কারণে জমিন আমাদের উপকারে লাগে, আমরা দুর্বল এই কারণে সমুদ্র থেকে মাছ নেওয়া লাগে, আমরা দুর্বল এই কারণে প্রত্যেকটা কাজে যে কোনো মখলুক আল্লাহ পাকের সৃষ্টির সহযোগিতা আমাদের নিতে হয়। আল্লাহ পাক বলেন, সারা দুনিয়াকে আমি তোমার খাদেম বানালাম, সারা দুনিয়াকে ইনসানের গোলাম বানায় দিলাম। আসমান ইনসানের গোলাম, যার কারণে আসমান থেকে বৃষ্টি হয়। জমিন ইনসানের গোলাম, যার কারণে জমিন উদ্ভিদ ফসল দেয়। সমুদ্র, নদী, নালা, পানি ইনসানের গোলাম, এই কারণে মাছ দেয়। গাছ
মানুষের গোলাম, এই কারণে ফল দেয়। এই দুনিয়াতে সব কিছু মানুষের গোলাম। আমি আল্লাহ পাক বলি, হে বান্দা, সব কিছু আমি তোমার গোলাম বানালে শুধুমাত্র তোমাকে আমি আল্লাহ পাক এই সব কিছুর উপরে শ্রেষ্ঠত্ব দান করে আমি আল্লাহর গোলাম হিসেবে তোমাকে নিযুক্ত করে দিলাম। গোটা দুনিয়া আমাদের গোলাম, আমরা কার গোলাম? জোরে বলেন, কার গোলাম? আল্লাহ পাকের গোলাম। গত 15-16 বছরে যেই পরিমাণে সরকার এবং নেতাদের গোলামি আমাদের দেশের মানুষ করেছে, অতটুকু গোলামি যদি আল্লাহ পাকের করতো, প্রত্যেকটা বুজুর্গ হয়ে যেত, প্রত্যেকটা বুজুর্গ হইত। এই কারণে আজকের সম্মানিত প্রধান অতিথি সাহেব বলেছেন একটা কথা, যে আমরা দেখেছি অতীতে, আমরা অতীতকে ভৎসনা করব না, তবে অতীত থেকে কি নেব? শিক্ষা গ্রহণ করব। আমরা মাহফিলে যাই, অনেক নেতাদের বক্তব্য শুনি, উঠেই বাস ঠেলাঠেলি শুরু করে। আলহামদুলিল্লাহ, উনি আজকে এগুলো বলেন না, উনি বলছে আমরা শিক্ষা গ্রহণ করব। এটাই হলো প্রকৃত একজন শিক্ষিত মানুষের কথা। আগেও চুরি করলো, আমরাও যদি চুরি করি, তাদের ভিতরে আমাদের ভিতরে কোনো পার্থক্য থাকলো না। আগেও ডাকাতি করলো, আমরাও যদি শুরু করি, তাদের ভিতরে আমার ভিতরে কোনো পার্থক্য থাকলো না। তারা চুরি করেছে, আমরা চোর দমন করব। তারা সন্ত্রাসী করেছে, আমরা সন্ত্রাস দমন করব। বাংলাদেশে আগামীর বাংলাদেশটা যেন কোরআন সুন্নাহ মোতাবেক হয়, এই লক্ষ্যে প্রত্যেকটা মুসলমানের কাজ করা উচিত। তাহলে ইনসানের ইনসানিয়ত আর আল্লাহ পাকের প্রতি গোলামির একটা মর্যাদা থাকবে। নয়তো মানুষের মতো দেখতে তো সবাইকেই বলা হয়, কিন্তু কিছু কিছু মানুষ মানুষরূপী গরু ছাগল জানোয়ারের চাইতেও নিকৃষ্ট হয়। যদিও আশরাফুল মাখলুকাত, যদিও এটার দাম বেশি, কিন্তু যখন দাম খারাপ হয় বা কম হয়, যেমন ভাত, এটা পচলেও পানি টানি দিয়ে খাওয়া যায়, একটু নষ্ট হইলেও খাওয়া যায়। বিরিয়ানি সম্ভব নেই না, যত পচে তত নষ্ট হয় এবং তত খাবার অযোগ্য হয়। রিক্সায় অ্যাক্সিডেন্ট করবেন, সমস্যা নাই, মরবেন না, হাত পা ছিলবে কাটবে, এতটুকুই। বিমান অ্যাক্সিডেন্ট করবে, সব শেষ। যে জিনিস যত দামি, ওই জিনিসের ক্ষতি তত বেশি। ইনসান আল্লাহর কাছে দামি, মাখলুকাতের ভিতরে দামি। এটার যখন ক্ষতিগ্রস্ততা প্রকাশ পায়, তখন কুকুর শুয়োরের চাইতেও খারাপ হয়, তার ভিতরে মনুষ্যত্ব থাকে না। এজন্য আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলেন, কিছু কিছু মানুষ আছে যাদের কলব আছে, কিন্তু ওরা বুঝে না। অন্তর আছে, বুঝার চেষ্টা করে না। কি বুঝে? দুনিয়ার নোংরামি বুঝে, দুনিয়ার ইঞ্জিনিয়ারিং বুঝে, ব্যবসা বুঝে, রাজনীতি বুঝে, কিভাবে ঠকাইতে হবে এটা বুঝে, ব্যবসায় কিভাবে 2 নম্বরই করা লাগবে এটা বুঝে, সিন্ডিকেট করে মুরগির ডিমের দাম কিভাবে বাড়াইতে হবে এটা বুঝে। আল্লাহর কোরআন বুঝে না। লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা, কলব আছে, কলব দিয়ে আল্লাহর কোরআন বুঝে না। দুনিয়ার সব বুঝে, সব বুঝে, ওইটা বুঝার সময় হয় না। আলাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা, চক্ষু আছে, দেখে না। মানে আসলেই কানা না, চোখ দিয়া আল্লাহর কোরআন দেখে না, কিন্তু 60 বছরের বুড়া পর্যন্ত স্কুলের গেটে বসে বসে সেরি করে দেখে, ওটা দেখে, এটা দেখে না। আলাহুম আ'য়ুন লা ইবসিরুনা বিহা, চক্ষু আছে, দেখে না। আলাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কার আছে, শুনে না। কি শুনে না? কোরআনের কথা মজা লাগে না। গানের কনসার্ট হলে ঠিকই গানের কথা তার মজাও লাগে, শুনতেও যায়। তখন 50-60 বছরের বুড়া পর্যন্ত 20 বছরের যুবক হয়ে যায়। সিগারেট একটা ধরা, মাথায় একটা টুপি দেয়া, হাগো কি নাস। এটা আপনাদের এই সাইডে হয় কিনা? মানিকগঞ্জের ওই সাইডে হয় কিনা? তা দেখেন, তার কাছে কোরআন ভালো লাগে না, গান ভালো লাগে। কোরআন শুনে না, গান শুনে। কোরআন দেখে না, গান দেখে। কোরআন দেখে না, হারাম জিনিস দেখে। আল্লাহ বলেন, এর অবস্থা কি জানো? উলাইকা কাল আনআম, এগুলো সব হায়াওয়ানের মতো, জানোয়ারের মতো, শুয়োরের মতো। না না, তার চাইতেও খারাপ, তার চাইতেও একটা মানুষ মাখলুক হয়ে, আশরাফুল মাখলুকাত হয়ে কুকুরের মতো কেমনে হয়? আল্লাহ বলেন, কুকুরও কোরআন পড়ে না, দেখে না, বুঝে না। তুমি মুসলমান, তুমিও কোরআন পড়ো না, দেখো না, বুঝো না, তার মানে তোমার মাঝে কুকুরের মাঝে কোনো তফাৎ নাই।
একটা কুকুর রোজা রাখে না। যুব সমাজ রমজান আসলে দেখবেন দোকানপাটে পর্দা লাগায় ভিতরে সিগারেট টানে। এলা মুসলমান না বেঈমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। ঘুষের টাকাও খায়, আবার গুনে নেন সুন্নত। আপনারা সংবাদ দেখছিলেন কিনা জানি না, ঘুষের টাকা খাচ্ছে বলতেছে গুনে নেওয়া সুন্নত। কত বড় ইমানদার ঘুষখোর! হ্যাঁ, সুদের টাকা খায় বলে ইন্টারেস্ট। এটা হারাম না, এটা ইন্টারেস্ট। আবার জানে যে ইন্টারেস্ট শব্দটা এখন সুদ, এটা বুঝে গেছে, এই কারণে নাম আরবি দিছে মুনাফা। আরবি নাম, সৌদি লাগে না, তো মনে করছে সৌদি লাগলেই তো মনে হয় জায়েজ হয়ে গেছে। বউকে পিটান দিয়া বাপের বাড়িতে পাঠায়, শ্বশুরের থেকে টাকা নিয়ে হুন্ডা কিনে, নাম দেয় গিফট। কথা কয় না? কারা কারা করছেন হাত তুলেন না একটু, বুঝে নাই। বউরে পিটান দিয়া শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিয়ে কি নাম দিয়েছে? গিফট। হারাম জিনিসের নাম যদি পাল্টায় দিয়ে খাইলে জায়েজ হয়, পেট খারাপ হলে যেটা বের হয় ডাইল মনে করে খায়েন, জায়েজ হয়ে যাবে। কথা কয় না? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক না? যারা রমজানে রোজা রাখে না তারা মুসলমান না বেঈমান? রমজান সামনে আসতেছে, আল্লাহর হস্তে 30টা রোজা রাখার নিয়ত করেন ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশের যুবকেরা আলহামদুলিল্লাহ এখন সচেতন হয়ে গেছে। আমার মন বলে এই যুবকরা এই রমজানে কোনো দোকানে যদি পর্দা ঝুলে, আমার তো মন বলে এরা পর্দা ছিঁড়ে ফেলবে। কারণ রমজান মাসে দোকান পাটে খাবার দাবার চলবে, নিজেও রোজা রাখবো, অন্যকেও সহযোগিতা করব, ঠিক না? আল্লাহ পাক বলেন সে মুসলমান হয়ে রোজা রাখে না, গরু ছাগলও রোজা রাখে না। সে মুসলমান হয়ে নামাজ পড়ে না, গরু ছাগলেরও নামাজ নাই। আল্লাহ বলেন তোমারও নামাজ নাই, তাদেরও নামাজ নাই। তার মানে তুমি আর তার ভিতরে কোনো পার্থক্য, বালহুম আদাল। এরপর আল্লাহ বলতেছেন উলাইকা কাল আনআম বালহুম আদাল, না, এরা হায়াওয়ানের চাইতেও খারাপ, জানোয়ারের চাইতেও খারাপ। একটা মানুষ আশরাফুল মাখলুকাত হয়ে জানোয়ারের চেয়ে কেমনে খারাপ হয়? আল্লাহ পাক বলেন তো আপনি, আমি জিজ্ঞাসা করতেছি, এলাকায় চাঁদাবাজি হয় কি? আমাদের বাংলাদেশে এখনো আছে না? আছে, এখনো আছে। তো এই যে চাঁদাবাজি চলে, এগুলা কি কুকুর বিড়াল ছাগল করে? কোনোদিন কিরকম হয়েছে, বাজারে 10-15টা কুকুর একসঙ্গে যায়, বলছে আমরা কুত্তা সমিতি চলে আসছি, আমাদেরকে একটু হাড্ডি টাড্ডি না দিলে হরতাল করবো। চাঁদাবাজি করছে মানুষ করে। কে করে? মানুষ করে। আল্লাহ বলেন যেই কাজটা কুকুর করে না, বিড়াল করে না, হায়াওয়ান করে না, জানোয়ার করে না, ওই কাজ তুমি মানুষ হয়ে করার কারণে তুমি হায়াওয়ানের চাইতেও খারাপ। বালহুম আদাল, এগুলা কুকুরের চাইতেও খারাপ। ভাই দেখেন, একটা বিষয় সবসময় মাথায় রাখবেন, গুনাহ দুনিয়ার কোনো মানুষ নাই যে করে না। যত বড় পীর হোক, যত বড় বুজুর্গ হোক, আমি আপনাদের সামনে আলোচনা করছি, আমারও গুনাহ অসংখ্য। আমার বাবাও গুনাহ করছে, দাদাও গুনাহ করছে, পীরও গুনাহ করছে, 14 গোষ্ঠী গুনাহ করছে, আমিও করি। গুনাহ করা আমাদের কাজ, আমরা করবই। আমাদের কাজ করা গুনাহ, আল্লাহ পাক করবেন ক্ষমা, বাস। আল্লাহর যেটা কাজ ওইটা আল্লাহ করবেন, আমাদের যেটা কাজ ওইটা আমরা করব। তবে হ্যাঁ,
গুনাহ করা দোষের না, তবে গুনাহের উপরে অটল থাকাটা দোষের। গুনাহ আমাদের হয়েই যায়, গুনাহ হওয়ার পরে নিজের নফসের সঙ্গে একটু জিহাদ করে, এই আর করব না, এই যে এতটুকু বলা, এটা হলো বড় কামিয়াব। আর যে গুনাহ করলো, গুনাহকে স্বীকারও করলো না এবং গুনাহের উপর অটল থাকলো, মানে কিছু কিছু মানুষ আছে সারা জিন্দেগি অন্যায় করার পরে বলবে আমার দোষ কি। কথা বুঝেন নাই? বুঝলে বুঝেন, না বুঝলে নাই। সারা জিন্দেগি অন্যায় করছে, জুলুম করছে, অত্যাচার করছে, এরপরেও মানুষ তাকে যখন ধরার জন্য অথবা তার বিচার করবে তখন বলে ভাই আমার দোষটা কি। দোষ বুঝবে কেন? তার অন্যায়ের উপরেই তার জন্ম, এই জন্য সে বুঝে না। না বুঝা এটাও তো অনেক বড় একটা নিজের দুর্ভাগ্য। গুনাহের উপরে অটল থাকা এটা খারাপ। এই কারণে আল্লাহ পাক বলেন বান্দা গুনাহ প্রত্যেকটা বান্দার হবে, আমি আল্লাহ পাক দয়ালু। দেখেন নবীরা ছাড়া, সাহাবা একরাম ছাড়া প্রত্যেকটা মানুষ গুনাহগার। যদিও আপনাদের টাঙ্গাইলে একজন বুজুর্গ আছে নাম আব্দুল লতিফ সিদ্দিকী, তার কোনো গুনাহ নাই, আছে তার গুনাহ? সে নিজে বলছে, আমরা তো বলতেছি না। এরকম বুজুর্গ একটা থাকলে শয়তান দরকার নাই। কথা বলে না? আমি তার গীবত করতেছি না, এটা বাস্তবতা। যেহেতু সে সবার সামনে বলছে, তার থেকে বেঁচে থাকাটা আমাদের জন্য জরুরি। কি বলেন, ঠিক না? শয়তানও কয় আল্লাহ বাংলাদেশে এ থাকতে আমার দরকার কি? আমার চেয়ে বড় পীর। যে লোক বলে আমার কোনো গুনাহ নাই, ও তো ভাই নবীদের উপরে চলে গেছে, হালতটা এরকম। এর বহু বছর আগে একবার হজের বিরোধিতা করেছিল সে, আমরা ভুলি নাই, হজের বিরোধিতা করছে। এই দেখেন এই সমস্ত মানুষ, এরা বুঝে না নিজেদের অন্যায় কি, এরা বুঝে না। কিন্তু আমাদের সামনে এরাই 70-80 রাকাত তাহাজ্জুদের গল্প শোনায় গেছে। কত বড় বুজুর্গ। আল্লাহ পাক বলেন আমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভিতরে একদল থাকবে যারা বলবে আরে আমরা তো ঈমানদার, আমরা তো তাসবিহ টিপি, তাহাজ্জুদ পড়ি, ওই হজ করতে যাই, উমরা করতে যাই, আখিরাতকেও বিশ্বাস করি, আপনাদের সাথে। আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন। এগুলা মুমিন না, এগুলার উপরে মুমিনগিরি আর ভিতরে মুনাফিকি। যখন যেই দলে যায় তখন সেই দলের কাছে থাকে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জমিনের মানুষ যত অতীতে আল্লাহর বান্দারা তত জান্নাতের নিকটে। আজ থেকে 50 বছর আগে যেই লোকটা জন্মগ্রহণ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। জামানা যত অতীতে যায় মানুষ তত আল্লাহর জান্নাতের নিকটে যায়। আজ থেকে 50 বছর আগে যেই লোকটা জন্মগ্রহণ করলো, ওই ব্যক্তিটা আমার চাইতে আল্লাহর নবীর নিকটে, আল্লাহর জান্নাতের নিকটে। যেই ব্যক্তি গতকাল জন্মগ্রহণ করলো, আগামীকালের সন্তান থেকে গতকালের জন্মগ্রহণ করা সন্তান একদিন হলেও নবীর নিকটে, তার মানে আল্লাহর নিকটে, জান্নাতের নিকটে। আমাদের বাপ দাদারা যদিও আগে চলে গেছে, তারা এত ফিতনা পায় নাই। 2000 সালের ফিতনা, 2025 সালের ফিতনা আসমান আর জমিন পার্থক্য। 1990 সালের ফিতনা, 80 সালের ফিতনা, ওনারা যখন জন্মগ্রহণ করছে যেই ফিতনা কল্পনাও করে নাই, ওই ফিতনা এখন আপনার আমার সন্তান পকেটের মধ্যে নিয়ে ঘুরে। এক সময় আমরা আমাদের বাবাদেরকে, দাদাদেরকে, নানীদেরকে, দাদিদেরকে, চাচা চাচিদেরকে দেখতাম। এক সময় মা খালাদেরকে দেখতাম সকালবেলা ফজরের নামাজের পর কোনোদিন কোরআন তেলাওয়াত না করে কোনো ঘরের কাজের মধ্যে হাত দিত না। সকালবেলা ফজরের নামাজের পর আগে তেলাওয়াত করতো, তারপর উঠানের কাজে হাত দিত। বিকালবেলাও কোরআন তেলাওয়াত, মাগরিবের পরে ওয়াকিয়া, রাত্রিবেলা সূরা মুলকের তেলাওয়াত। 24টা ঘন্টা আমলের ভিতরে আমাদের মা বাবারা কাটাইতো। আমি নিজের কথা বলে, আমার বাবা একজন সাধারণ মানুষ, আলেমে দিন নয়, 40 বছর সচিবালয়ে চাকরি করেছেন, বড় একজন অফিসার ছিলেন। আমার বাবাকে এখনো পর্যন্ত আমি দেখি 75 বছর বয়স হয়ে গেছে। এই যে আজকে আপনাদের এখানে এসে রাত 9টার দিকে ফোন দিছি আম্মুরে, ওপাশ থেকে আব্বার কণ্ঠের তেলাওয়াতের আওয়াজ। জিজ্ঞাসা করলাম আব্বু কি করে? কোরআন তেলাওয়াত করে। আওয়াজ শুনোস না? নিজে বেলা যখন ছোট ছিলাম, ছোট সময় ঘুম থেকে যখন জাগতাম, প্রত্যেক দিন বাবার কণ্ঠের কোরআন তেলাওয়াতের আওয়াজে আমাদের ঘুম ভাঙতো। মায়েদের ওজিফার আওয়াজে আমাদের ঘুম ভাঙতো। একটা জল চৌকি ছিল আমাদের মা, আমাদের দাদিরা ব্যবহার করত। ওই জায়গায় সুন্দর করে জায়নামাজ বিছানো থাকতো, তসবিহও থাকতো, ওজিফাও থাকতো।
সকালবেলা ঘুম থেকে আমাদের ঘুম ভাঙতো মা বাবার কণ্ঠের কোরআন তেলাওয়াতের আওয়াজে, আর বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল, ফেসবুক, ইউটিউবের আওয়াজে। এক সময় আমরা গ্রামগঞ্জে দেখতাম মা বোনদেরকে রাত সকালবেলা দিনের বেলা যখন বের হইতো সুন্দর করে রাস্তা দিয়ে হাঁটতো, পরপুরুষ যখন সামনে পড়তো পরপুরুষ দেখার সঙ্গে সঙ্গে আমাদের মা বোনরা সুন্দর করে ঘোমটাটাকে এই পর্যন্ত দিয়া মা বোনরা সুন্দর করে কোনো গাছের আড়ালে অথবা বিল্ডিং এর আড়ালে লুকায় যাইতো, যেন পরপুরুষ কোনোদিন তাদেরকে না দেখে, এমন ভাবে নিজেদেরকে আড়াল করে রাখতো। আর বর্তমান সময়ে অধিকাংশ মুসলমান নারীদের হালতটা তাকায় দেখেন, কিছু তো ভালো আছে আলহামদুলিল্লাহ, তবে অধিকাংশ নারীরা পুরুষদেরকে দেখলে পর্দা করে তো দূরের কথা, ওড়নাটা বুকে থাকলেও সেটাকে আবার সরায় দেয়। এই হলো বর্তমানের হালত। এখন 80 বছরের মুরব্বীরাও ফিতনার ভিতরে পড়ে যায়, 60 বছরের মুরব্বীরা পর্যন্ত 15-16 বছর 20 বছরের ছেড়ে বিয়ে করতে পাগল হয়ে যায়। ফিতনা। এই জন্য বললাম যত জামানা সামনের দিকে আগাবে ফিতনা তত বাড়বে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, অতীতের মানুষগুলাই জান্নাতি, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। জামানা যত সামনের দিকে আগাবে মানুষ তত জাহান্নামের দিকে আগাবে, জামানা যত অতীতে থাকবে মানুষ তত আল্লাহর জান্নাতের দিকে থাকবে। তবে টেনশনের কারণ নাই, আমরা আখিরি নবীর উম্মত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আখিরি নবীর উম্মত হওয়ার কারণে সমস্ত নবীর উম্মতদের আগে আগে তোমরা জান্নাতে যাবা। সব নবীর উম্মতের আগে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। আরে মিয়া, ফিতনার জামানায় নবী চলে গেছেন 1450 বছর, এখনো পর্যন্ত গান বাদ দিয়া অন্য কোন গুনাহের আসবাব বাদ দিয়ে যে মাহফিলে বসে দিনের দুইটা কথা শুনতেছি, আল্লাহ আমাদেরকে জান্নাতে নেবে না তো কাকে নেবে? কাকে নেবে? হ্যাঁ, গুনাহ হইছে, বলতে পারেন গুনাহ হইছে। গুনাহ আমাদের এই সাদা কাপড়ে যেরকম ময়লা লাগে, ময়লা লাগলে বিবিরা ধোয়, গ্রামের মহিলারা আষাঢ় দিয়া দেয়া ধোয়, আর শহরের মহিলারা ওয়াশিং মেশিনে ঢুকায় দেয়। আষাঢ় দিয়া ধুইল, আপনি চিন্তা করলেন আরে 700 টাকা গজের কাপড় আষাঢ় দিলে কি ঠিক আছে? আস্তে দাও, বিবি আস্তে করে আদর দিয়া দিয়া ধোয়, আচ্ছা এরকম সাবান লাগায় আর ডলে। পরের দিন ইস্তারি করতে যান, দেখেন এখানে ময়লা সেখানে ময়লা, কি ব্যাপার কাপড় ধোও নাই? ধুইছি তো, আপনি যেমন ধমক দিছেন তো ঘষা বাদ দিয়ে আদর করে ধুইছি। তা আদর করে ধুইলে কি ময়লা পরিষ্কার হয়? আমাদের গুনাহের কিছু কালো দাগ আমাদের শরীরে আছে, এটা সবার আছে। এখন গুনাহের কালো দাগ দিয়ে তো আল্লাহর বান্দাকে জান্নাতে নিবে না, কারণ জান্নাত নিয়ামতের জায়গা, পরিচ্ছন্ন জায়গা। এই জান্নাতে নেওয়ার জন্য, উপযুক্ত করার জন্য হয়তো সাময়িক সময় কিছুদিনের জন্য জাহান্নামে রাইখা এটাকে পরিচ্ছন্ন করে তারপরে চিরস্থায়ী জান্নাত দিয়ে দিবেন। কিছুদিনের জন্য যেটা রাখবেন এটা আল্লাহ পাক ছেড়ে দিয়ে রাখবেন না, আল্লাহ কিছু ধরে রাখবেন যে না, বান্দার যতটুকু সামর্থ্য ততটুকু দিন। ভাই, আল্লাহর উপরে, আল্লাহ পাকের উপর ভরসা ঠিক মতো রাখবেন। মাঝে মাঝে ঘরের ভিতরে বিবির সাথে আল্লাহর ব্যাপারে মুজাকারা করবেন, এটা আমরা করি। আমার বিবি যদি কখনো বলে যে হারে কবরে, মাঝে মাঝেই বলে কবরে গেলে আপনি একটু থাইকেন পাশে সওয়াল জবাব পর্যন্ত। আমি লাভ কি, আল্লাহ পাক তো আছেই, আমার থাকা দরকার কি? কয় আল্লাহ জানে কবরের কি হাল হয়। এটা ঘরে মুজাকারা করলে অনেক সময় ইমানের জজবা বাড়ে। আমাদের বিবিদের সাথে আমাদের ইমানি মুজাকারা নেই, এই জন্য ঘরে বাচ্চারাও শিখে না, বিবিও শিখে না, পর্দাও করে না, নামাজও পড়ে না। এই জন্য সবচেয়ে দুনিয়ার কল্যাণময় সম্পদ হলো নেককার বিবি। আর দুনিয়া হুলওয়াতুন খাদিরা, এই দুনিয়াটা অনেক চমৎকার। আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়াল মারআতুস সালিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সবচাইতে উত্তম ভোগ সামগ্রী একটা নেককার বিবি। সুবহানাল্লাহ, আস্তে বলো না, নেককার বিবি, নেককার বিবি। এই বিবির সাথে মাঝে মাঝে মুজাকারা করবেন। তা আমি বলি সান্ত্বনা দিয়া, শোনো, আল্লাহ পাক এই গোটা দুনিয়া, এত বিশাল বড় দুনিয়ার ভিতরে আমার মতো তোমার মতো ছোট্ট একটা প্রাণী মাখলুক কি আল্লাহ পাক জাহান্নামে পুরে আল্লাহর খুব বেশি শান্তি লাগবে? বিষয়টা এরকম না। আল্লাহর শান্তি লাগবে না, অশান্তি লাগবে। যেমন সন্তানদেরকে মারার পরে অশান্তি লাগে, তা আপনার আমার যদি সন্তানের প্রতি মায়া এত থাকার পরেও একটু আঘাত দেওয়ার পরে কষ্ট লাগে, আল্লাহর কি মহব্বত আমাদের ভিতরে কম না বেশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আবু হুরায়রা থেকে বর্ণিত, মহাব্বত, প্রেম, ভালোবাসা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বানায়, এটাকে 100 ভাগে আল্লাহ পাক রব্বুল আলামিন ভাগ করে কয়শো? 100 ভাগে ভাগ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, গোটা দুনিয়াতে 1 ভাগটা ছড়া দেয়, ইনসানের ভিতরে দেয়, জিন্নাতের ভিতরে দেয়, মাখলুকাতের মধ্যে দেয়, গোটা দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 ভাগটা ছড়ায় দেয়। নবী বলেন বাকি থাকলো 99 ভাগ। এই 99 ভাগ মহাব্বত শুধুমাত্র আল্লাহ পাক বান্দাকে মাফ করার জন্য তার নিজের কাছে রেখে দিয়েছেন। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। দয়া করবেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া অনেক বেশি। হাদিস শরীফে আমার পয়গম্বর ডাক দিয়া কয়, বনি ইসরাইলের জামানের একজন বান্দা একটা নয়, দুইটা নয়, 99টা খুন করলো, হত্যা করলো। এই বান্দার দিলটার মধ্যে একটা জিনিস আসছে, আল্লাহ এতগুলা অন্যায় করলাম, মাফ চাওয়া দরকার। বান্দা এখন একজন আবেদের কাছে চলে যায়। আবেদ মানে ইবাদতকারী, আলেম মানে দ্বীনের জ্ঞানী। আবেদ আর আলেম এক নয়। ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। 1000 আবেদ যদি একসঙ্গে দাঁড়ায় যায়, একজন আলেমের সম্মান আল্লাহর দরবারে অনেক বেশি। কারণ আবেদকে শয়তান ধোঁকা দিতে পারে, আলেমকে শয়তান সহজে ধোঁকা দিতে পারে না দ্বীনের ইলমের কারণে। এই আবেদের কাছে যায়, ডাক দেয়া বলে, ভাই আমার 99টা খুন করলাম, বলো দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে কিনা। আবেদ ডাক দেয়া কয়, না না, 24টা ঘন্টা আমি আল্লাহর ইবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি, তাহাজ্জুদ করি, জিকির আজকার করি, বেটা আমি তো নিজেই ক্ষমা পাবো কিনা গ্যারান্টি নেই। তুই বেটা 99টা খুন করার পর আসছিস মাফ চাওয়ার জন্য, বেটা ভাগ। একটা ব্যাপার, মানে মানুষকে ছোট করে দেখার একটা যে ব্যাপারটা, যে আমি 24 ঘন্টা ইবাদত বন্দেগী করি, নামাজ পড়ি, রোজা রাখি, ইবাদত করি, জিকির করি, তেলাওয়াত করি, কত কিছু করার পরেও আমার মনে হয় যে আল্লাহ আমারে ক্ষমা করবে না। তুমি 99টা খুন করে আইছো মাফ চাওয়ার জন্য না? ফাজিল বেটা ভাব। এই বেচারার মেজাজ গরম হয়ে গেছে। কয় কি রে, ভাবছি মাফ টাফ চাই আল্লাহর কাছ থেকে একটু পবিত্র হয়ে নেবো, এ কয় মাফি নাকি পাবো না, তাই ভালো হওয়া দরকার কি? আবার শুরু করি। শুরুটা করবো কারে দিয়া? তুই যেহেতু বলছস আমি মাফ পাবো না, তো তোরে দিয়ে শুরু করি। 99টা ছিল, এখন তোরে মাইরা 100টা পূরণ করবো। পকেটের ভিতরে চাকু ছিল, হুজুরের পেটের ভিতরে ঢুকাই দিছে, বাস খালাস। আগে ছিল 99টা, এখন হইলো 100টা। 100টা অন্যায় করার পর মাথার ভিতরে আসছে, আল্লাহ এতগুলো অন্যায় করলাম, মাফ চাওয়ার জন্য আসলাম, এখন আবার উল্টা গুনাহ করলাম। আল্লাহ আমি জানি না আমার ক্ষমা হবে কিনা মালিক। আল্লাহর দরবারে মাফ চাওয়ার জন্য বান্দা খুঁজতে খুঁজতে একজন আলেমের কাছে চলে যায়। আলেমকে ডাক দেয়া বলে, হুজুর 100টা খুন হয়ে গেছে, আল্লাহর দরবারে মাফ চাইতে চাই, আল্লাহ কি মাফ করবে কিনা? আলেম ডাক দেয়া বলে, টেনশনের কারণ নাই, তোমার খুনের গুনাহ যেখানে শেষ, আমার মাওলার দয়া মাত্র সেখান থেকেই শুরু। 99টা খুন করলা, 100টা খুন করলা, এটা দেখার বিষয় নয়। হাদিসে আমার পয়গম্বর ডাক দেয়া বলে, কোন ইমানদার বান্দা, গুনাহগার বান্দা একবার যদি আস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার ইস্তেগফার পড়ার কারণে আমার আল্লাহ ওই বান্দার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেয়। বলেন না আস্তাগফিরুল্লাহ। হাজার কোটি কোটি গুনাহ থাক, ইখলাসের সঙ্গে কেউ যদি বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নবী ডাক দেয়া কয়, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও মাফ হয়ে যায়। কত দয়ালু আল্লাহ, একটা শব্দের মাধ্যমে বান্দার সমস্ত গুনাহ মাফ করার ঘোষণা দিয়ে দিয়েছেন। এই বান্দাটা 100টা খুন করার পর আলেমের কাছে যায়, আলেম ডাক দেয়া বলে, টেনশনের কারণ নাই, মাফ করে দিবেন আল্লাহ। তবে এমন একটা জায়গায় যাও যেই জায়গায় কিছু আল্লাহওয়ালা বান্দারা আছে,
ওই বান্দাদের সোহবতে থাকবা, মাফ চাবা, আল্লাহ পাক মাফ করে দিবে। এখান থেকে ঢাকা পর্যন্ত মনে করো 100 কিলোমিটার রাস্তা। এই 100 কিলোমিটার যাওয়ার পর আল্লাহর কাছে মাফ চাইবা, তাদের সোহবতে থাকবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। বান্দা বাসায় আসলো, গোসল করলো, আতর মাখলো, রওনা হয়ে গেল। এত দূর পর্যন্ত যাবে, উদ্দেশ্য তাওবা। যেতে যেতে মাত্র 20 কিলোমিটার যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে ডাক দেয়া বলে, আজরাইল যাও, আমার বান্দার হায়াত শেষ, বান্দার জানটা কবজ করে আমার কাছে নিয়ে আসো। দুনিয়ার যুবকরা মনে করে মনে হয় হায়াত অনেক দিন পাবো, এই কারণে মাফও চায় না, গুনাহ করতে থাকে। বয়স 50-60 বছর হয়, তখনও তওবা নসিব হয় না। এ মুসলমান, সমাজের ভিতরে অসংখ্য পরিবারে বাবারা 80 বছর পর্যন্ত ঘরের ভিতরে জীবিত, বিছানায় কাতর, কিন্তু নিজের সন্তান 20 বছরের সন্তানটা হুন্ডা অ্যাক্সিডেন্ট করে রোডে মারা যায়, পড়ে থাকে। হায়াতের মানুষের আসার সিরিয়াল, যাবার কোনো সিরিয়াল নাই। এই বান্দাটা তওবার নিয়ত করলো, কিন্তু আর তওবা নসিব হয় নাই। মৌত হয়ে গেল। আল্লাহর ফেরেশতারা 2 দল ভাগ হয়ে যায়। এক দলকে আল্লাহ, এই বান্দাটা জান্নাত যাবে, আরেক দলকে না জাহান্নামে যাবে। কেন জাহান্নামে যাবে? বলে বান্দাটা এতগুলা অন্যায় করলো, খুন করলো, আল্লাহ পাক তাকে জাহান্নাম দিবে। আর জান্নাতের ফেরেশতারা কয় না না, যেহেতু তওবার নিয়ত করেছে, এই নিয়তের বরকতে আমার আল্লাহ তাকে মাফ করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি নেক কাজের নিয়ত করে কিন্তু করে নাই, নিয়ত করছেন করেন নাই, সুযোগ পান নাই, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। কোন ইমানদার বান্দা নেক কাজের নিয়ত করলো, করতে পারে নাই, ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেক কাজের নিয়তের বরকতে গোটা আমলনামায় পরিপূর্ণ সওয়াব আল্লাহ পাক দান করে দেয়। সুবহানাল্লাহ। খালি নিয়ত করলেন। হ্যাঁ, আমাদের অতিথিরা বিদায় নিচ্ছে, আল্লাহ ওনাদেরকে সুস্থতার হায়াত দেখ, দোয়া করি। তাহলে নিয়ত করলেন, নিয়ত করেন ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নিয়ত করছেন, নিয়ত করছেন। এখন যদি কেউ পড়তে না পারেন, পড়তে না পারার যে গুনাহ, ওটা তো হবেই, কিন্তু নিয়ত যে করলেন, এই নিয়তের বরকতে আল্লাহ পাক সওয়াব আমলনামায় লিখে দিয়েছেন। এই জন্য নিয়ত, নেকের কাজের নিয়ত সব সময় করবেন, নেক কাজ থেকে পিছনে ছুটবেন না। নেক কাজের নিয়ত যে যত বেশি করবে, আল্লাহ পাক তার তত বেশি সওয়াব দান করবেন। এই বান্দা নিয়ত করছে, নিয়ত কি তাওবা করবে, না হায়াত আর নাই, হায়াত শেষ। এই জন্য যুবকরা যারা মনে করতেছেন 40 বছর 50 বছর হলে নিয়ত করব, সেই চিন্তা বাদ দেন। আজকে থেকে নিয়ত করেন যে গুনাহের জন্য আজকেই তওবা করব। কি বলেন? গুনাহের জন্য আজকেই তওবা করব, এটা নিয়ত। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা নিয়ত করছে কিন্তু পারে নাই, মওত হয়ে গেল। এদিক দিয়ে বান্দা জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে, ফেরেশতাদের ভিতরে দ্বন্দ্ব। 2 দল ফেরেশতা দ্বন্দ্ব লেগে আল্লাহর কাছে বলে, আল্লাহ কি করব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে একটা ফেরেশতা পাঠায় দেয়া বলে, যাও তুমি ওই 2 জন ফেরেশতার মাঝখানে সুন্দর একটা সমাধান দিয়ে আসো। এই বান্দা জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে, এই বান্দার জন্য সমাধান দিয়ে আসো। আল্লাহর ফেরেশতা 2 জনের কাছে একজন আসে, ডাক দেয়া কয়, ভাই কেন ঝগড়াঝাটি করো? কয় বান্দা জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে, এটা নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব লাগছে। এবার ফেরেশতা ডাক দেয়া কয়, আমি একটা সমাধান দিয়া দেই। বান্দা যে তার বাসার থেকে তওবার রাস্তা পর্যন্ত রওনা হয়ে গেছে, তওবার রাস্তা পর্যন্ত যদি বেশি যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দা জান্নাতি হবে, আর যদি কম যায় বান্দা জাহান্নামী হয়ে যাবে। আপনারা বলেন তো, 100 কিলোমিটার রাস্তার মধ্যে মাত্র 20 কিলোমিটার রাস্তা গেছে, কম গেছে না বেশি গেছে? কম। আল্লাহর ফেরেশতা রাস্তা মাপা শুরু করে দেয়। আমার আল্লাহ ডাক দেয়, জমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলাম, আমার বান্দাটা তওবার রাস্তা পর্যন্ত যদিও কম গেছে আমি জানি। ফেরেশতা মাপা শুরু করে দিয়েছে। জমিন তুমি একটা কাজ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলাম, এই জমিন তুমি, আমি আল্লাহ পাকের আদেশে বান্দার রাস্তাটা জান্নাত পর্যন্ত লম্বা হয়ে যাও। আল্লাহ পাক বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য জমিনকে আদেশ দিয়ে দিলেন, জমিন যেন লম্বা হয়ে যায়। জমিন দীর্ঘ লম্বা হয়ে গেল। ফেরেশতারা রাস্তা মাপে 1 হাত 2 হাত 3 হাত 4 হাত 5 হাত করে করে মাপতে 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 তাকায় দেখে
আল্লাহর বান্দার জান্নাতের রাস্তাটা সোজাসুজি জান্নাতের গেট বরাবর চলে যায়। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে, এ আসমানের ফেরেশতা, এই বান্দার রাস্তাটা কোন দিকে বেশি? আল্লাহর ফেরেশতারা কয়, আল্লাহ জান্নাতের দিকে বেশি। আমার মাওলা কয়, বান্দা তাওবা যদিও করে নাই, কিন্তু তওবার নিয়তের বরকতে বান্দার রাস্তা জান্নাত পর্যন্ত চলে গেছে। আর কোনো দেরি নয়, এই বান্দাকে সোজাসুজি আমি আল্লাহর জান্নাতে ঢুকায় দাও। বন্দেগানে খাসে আল্লামুল গুয়ুব, বন্দেগানে খাসে আল্লামুল গুয়ুব, দরজাহা জানে জওয়াসিসুল কুলুব, জেমিসর শবু এ বিরাহন শনিদি, চেরাদর চাহে কিনানশ নদীদি। দয়া করেন কে? ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হাদিস, বনি ইসরাইলের লোকের ঘটনা। সেই বনি ইসরাইলের লোকের ঘটনা, আল্লাহ যদি বনি ইসরাইলের একজন বান্দার সঙ্গে এমন আচরণ করে বান্দাকে মাফ করতে পারে, আপনি আমি আখিরি নবীর উম্মত, আখিরি জামানার উম্মত, আপনাকে আমাকে আমার মাওলা তো আরো আগে আগে আল্লাহর জান্নাত দিয়ে দিবে ইনশাআল্লাহ। তাহলে আমল দুইটা, কাজ দুইটা, একটা হলো ইস্তিগফার, আরেকটা হলো তাওবা। এই ছোট্ট দুইটা কাজ। তওবা তো আর প্রতিনিয়ত করে না, একবারই করবেন যে আল্লাহ আজকের এই গুনাহ আমি আর জিন্দেগিতে করব না, এই ব্যাপারে তাওবা। দ্বিতীয়বার যেন সেই গুনাহ আর না হয়। আর ইস্তিগফার প্রতিনিয়তই করা যায়, কারণ ইস্তিগফার শুধু গুনাহ মাফের জন্য হয় না, ইস্তিগফার অনেক কারণেই হয়। ইস্তিগফার বান্দা করবে যে কোনো কারণে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনছেন কিনা জানি না। হাসান বসরি একবার বসা, ওনার মজলিসে একটা লোক ঢুকলো। ঢোকার পরে এই লোক এসে ডাক দিয়া বলতেছে, হযরত আমার জীবনে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আমি করি নাই, আমার ছোট্ট একটা আমল দেন, যে আমলের কারণে আল্লাহ আমার সব গুনাহ মাফ করে দিবেন। হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন, ছোট্ট আমল চাও? বলে হ্যাঁ। কয় কেন? লম্বা আমল তো করতে পারবো না। ঠিক আছে যাও, ছোট্ট আমল দিলাম, পড়বা আস্তাগফিরুল্লাহ। কি? লোকটা চলে গেল, গুনাহ মাফের জন্য আমল নিয়ে গেল। দ্বিতীয়ত আরেক বান্দা ঢোকার পরে বলতেছে, হুজুর আমাদের এলাকায় আসমান থেকে বৃষ্টি হয় না, আমাদেরকে একটা আমল দিবেন নি, আমরা যেন আসমান থেকে একটু বৃষ্টি টিষ্টি পাই। হাসান বসরি কয়, যাও তুমিও পড়বা আস্তাগফিরুল্লাহ। প্রথমে গুনাহ মাফের জন্য আসলো, বলে দিছে আস্তাগফিরুল্লাহ পড়ো। দ্বিতীয়ত আসমান থেকে বৃষ্টি আসে না, এই জন্য আমল দিয়ে দিছে, সেটাও কি? আস্তাগফিরুল্লাহ। 3 নাম্বার একজন বান্দা আসলো, ডাক দিয়ে কয়, হুজুর বিয়ে করলাম, সন্তান হয় না, এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দান করবেন। আরেকজন বান্দা এসে বলে, হুজুর সম্পদে বরকত নাই, এমন একটা আমল দেন যে আমলের কারণে আল্লাহ পাক সম্পদ দান করবেন। আরেকজন বান্দা এসে কয়, হুজুর ফসলে বরকত নাই, এমন একটা আমল দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ফসলের মধ্যে বরকত দান করবেন। আরেকজন আল্লাহর বান্দা এসে বলে, হুজুর আমাদের নদী নালায় পানি নাই, এমন একটা আমল দেন যে আমলের কারণে আল্লাহ পাক নদী নালায় পানি দান করে দিবেন। এক একজন বান্দা আসে, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আমল একটাই দেয়, সেটা কি? বলে আস্তাগফিরুল্লাহ। সবাইকে আমল একটা দিয়া দেয়। পাশ থেকে খাদেম ডাক দিয়ে বলে, হুজুর বুঝলাম না সবাইকে আমল একটা দিলেন কেন? হাসান বসরি বলেন, এই আমলটা আমি একা নিজে দেই নাই, গোটা দুনিয়ার বান্দাকে আমার আল্লাহ কোরআনের মাধ্যমে আমলটা দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, কোন বান্দা যদি গুনাহগার হয়, ওই বান্দা যদি ইস্তিগফার আদায় করে, আমি আল্লাহ বান্দার ইস্তিগফারের মাধ্যমে সব গুনাহ মাফ করে দিব। 2 নাম্বার, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যদি আসমান থেকে বৃষ্টি না হয়, বান্দা যদি ইস্তিগফার বেশি বেশি করে, আমি আল্লাহ বান্দার আসমান থেকে বান্দার জন্য বৃষ্টির ফয়সালা করে দিব। 3 নাম্বার, ইমদিদুকুম বিআমওয়াল, সম্পদ নাই আর যদি বান্দা দোয়া করে, ইস্তিগফার করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য সম্পদের ব্যবস্থা করে দিব। 4 নম্বরে, যদি সন্তান না থাকে, আমাদের দেশে কিছু ভাইরা আছে সন্তান না হলে সোজা খাজার দরবারে মাজারে যায়।
মাজারে যায় বাবারে আব্বাটা কেটে সেজদা দিয়া তারপরে সন্তান চায়। মনে রাখবেন, মাজারের পীর বাবা, ওই ল্যাংটা বাবা, পীর বাবা কোনদিন দুনিয়ার কোন মানুষের সন্তান দেওয়ার মালিক না। সন্তান দেন কে? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? সন্তান দিনকে আল্লাহ। এজন্য সন্তান যদি না হয়, বাস আল্লাহর কাছে চাও। 5 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া জাআলাকুম জান্নাতি ওয়া জাআলাকুম আনহারা। ফসল আদিতে বরকত যদি না থাকে, বান্দা বেশি বেশি ইস্তেগফার করো, আল্লাহ পাক ফসলের মধ্যে বরকত দান করবেন। আর যদি নদী নালায় পানিও না থাকে, ইস্তেগফারের মাধ্যমে আমার আল্লাহ বান্দার নদী নালাগুলো ভরপুর পানি দান করে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এই ইস্তেগফার আমলটা তার জবানে উঠায় না, জবানে লাজিম বানায় না, জাআলাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা। যতই মুসিবত, যতই টেনশন, পেরেশানি, আল্লাহ পাক সমস্ত পেরেশানি বান্দার জন্য দূর করে দিবেন। সুবহানাল্লাহ। মুসিবত, চাকরি হয় না, পেরেশানি, রিজিক নাই, কি দরকার, সব কিছু ইস্তেগফারের বদৌলতে আল্লাহ পাক দান করে। এই কারণে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বসা, ফসলাদিতে চাষাবাদ করতেছি, দোকানে বসা আছি, রিক্সা চালাইতেছি, অটো চালাইতেছি, ভ্যান চালাইতেছি, বাস চালাইতেছি, হেল্পারগিরি করতেছি, যা করি হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানে তো আমাদের কোনো কাজ থাকে না। আমরা জবানের কাজ উঠায় নেব, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা জবানের জিহ্বাটাকে ইস্তেগফারের পানি দিয়া ভিজায় নেন, দেখবেন আল্লাহ পাক আপনার এই ইস্তেগফারের বদৌলতে কি দরকার সব দান করে দিবেন। এমন কিছু নাই যেটা আল্লাহ পাক ইস্তেগফারের বদৌলতে দেয় না। কতটুকু? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি বেশি পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, এতটুকু। আর যদি এতটুকু না পারেন, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। নবী বলেন, আমি নবী মাসুম হওয়ার পর প্রত্যেক দিন 100 বার ইস্তেগফার করতাম, 70 বারের বেশি ইস্তেগফার করতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 70 বার পরে, 100 বার পরে, আপনার মতো আমার মতো গুনাহগার বান্দার 1 কোটি বার পড়া দরকার, ঠিক কিনা? এটা আমরা পড়ি কয়বার? একবারও না। কবে যে পড়ছি মনেও নাই। রমজান সামনে, একদম সন্নিকটে। শাবানে আমরা এখনো পর্যন্ত গুনাহ জড়িত, অথচ শাবানের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসে আল্লাহ পাকের কাছে বান্দার আমলনামা পেশ করা হয়। এই জন্য রাসূল রোজা রাখতেন বেশি বেশি। কেন? যাতে আল্লাহর কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের, রোজার হালতের আমলটা যায়। আর আমরা কি করি? গুনাহ করতেছি এখনো পর্যন্ত। তাহলে আমার আমলনামাটা আল্লাহর কাছে এমন অবস্থায় গেল যে আমি গুনাহগার। এই জন্য শাবান মাসে নিয়ত করেন, আর যতগুলো দিন আছে আমরা একটা গুনাহ করব না ইনশাআল্লাহ। জোরে বলেন একটা, অন্তত নেক কাজ করতে না পারি, গুনাহের কাজ করব না। ভাই, নেক করাটা বুজুর্গি না, বেশি তাহাজ্জুদ পড়াটা বুজুর্গি না, বেশি কোরআন তেলাওয়াত করাটা বুজুর্গি না। বুজুর্গি হইল গুনাহ থেকে বেঁচে থাকা। যে যত বেশি গুনাহ থেকে বেঁচে থাকলো, সে তত বেশি বুজুর্গ, তত বেশি ওলি হয়ে গেল। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল খান, মানুষকে কষ্ট দিয়েন না, ঠকায়েন না, বাস খালাস। বেশি নেক দরকার নাই, তাসবিহ তাহলিল কিছুই পড়েন না, দরকার নাই, কিন্তু গুনাহ থেকে বাঁচেন। যে গুনাহ থেকে বাঁচলো সে বড় বুজুর্গ, বড় ওলি। এই জন্য আমরা নেক কাজ করতে না পারলেও গুনাহ অন্তত করব না ইনশাআল্লাহ। আর যদি হয়েও যায়, ইস্তেগফার। রাত্রেবেলা শোয়ার আগে প্রতিদিন বিবির সঙ্গে মুহাসাবা করবেন। বিবিকে বলবেন, তুমিও প্রতিদিন 100 বার পড়বা, আমিও 100 বার পড়ব। রাত্রেবেলা ঘুমের আগে মুহাসাবায় বিবিরে বলবেন, তুমি পড়ছো না, আমিও তো পড়িনি, তাহলে চলো দুইজন মিলে পড়ি। কত সম্পর্ক, কত সুসম্পর্ক সেই স্বামী স্ত্রীর ভিতরে, যে স্বামী স্ত্রী একজন একজনকে আমলের প্রতি উদ্বুদ্ধ করে। আমাদের সমাজে এগুলো নাই বলেই পরকীয়া নামক ব্যাধি বাড়তেছে। নিজের বউরে মজা লাগে না, পাশের বাড়ির ভাবিরে ঠিকই মজা লাগে। এই হলো হাল। এই হাল থেকে আল্লাহ পাক যেন আমাদের দেশকে হেফাজত করে, বলেন আমিন। এই জন্য
বিবির সঙ্গে আমলি মুহাসাবা করবেন, আমলি জিন্দেগি কাটাবেন। রমজান আসতেছে, প্রতিনিয়ত গুনাহমুক্ত হায়াত যেন আল্লাহ পাক আমাদেরকে দান করে। সবসময় যেন ইস্তেগফারের আমলটা বেশি বেশি করতে পারেন। এই জন্য প্রত্যেক দিন কমাস কম 100 বার এটা নিয়তে রাখবেন। 5 ওয়াক্ত নামাজ যাদের পড়ার অভ্যাস আছে, প্রত্যেক নামাজের পরে 20 বার করে পড়লেও তো 100 বার হয়ে যায়। কি লাগে আর, একদম আসানের সাথে হয়, কোনো কষ্ট হয় না। যারা নামাজ পড়ে তারা বুঝবে এটা। নামাজের পরে 20 বার করে পড়ে 20 সেকেন্ড লাগবে ইস্তেগফার 20 বার করতে। 20 সেকেন্ডে আপনার যদি সমস্ত গুনাহ মাফ হয়, লস হবে? এই জন্য আমরা বেশি বেশি চেষ্টা করব রমজানেও রোজা হালতে, রোজা রাখা অবস্থায় কোনো গীবত শেকায়েতে মগ্ন না থেকে, মোবাইল না চালিয়ে, কোনো গুনাহের আসবাবে না দেখে, যতক্ষণ সময় হয় জবানে একটু ইস্তেগফার জিকির উঠাবেন। সারা বছরের সমস্ত গুনাহ রমজানের এই বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। এবং ওই রমজানের বরকতে 11 মাসটাও আপনার অনেক নেক কাজের মাধ্যমে যাবে ইনশাআল্লাহ। আমরা চাই নেককার হইতে। আজকের এই মজমা থেকে নিয়ত করব, যাদের সন্তান হয় না, যাদের ফসলে বরকত হয় না, যারা বিপদে আছেন, মুসিবতে আছেন, পেরেশানিতে আছেন, প্রত্যেকের জন্য আমল। আপনি যেই নিয়তেই পড়েন ইস্তেগফার, বিপদে পড়বেন ইস্তেগফার করেন, পেরেশানিতে আছেন ইস্তেগফার করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার সকল পেরেশানি দূর করে দিবেন, প্রত্যেকের জন্য অভাব দূর করে দিবেন, দোকানপাটে আল্লাহ পাক বরকত দান করে দিবেন, যা দরকার হয় সব দান করবেন। ওয়াদা দিছেন কে? আল্লাহর ওয়াদা মিথ্যা, সত্য। এই জন্য নিয়ত করব, কারা কারা পড়বে ইনশাআল্লাহ হাতটা উঠান। আল্লাহ আপনি আমাদের তৌফিক দান করেন, আমিন। হাত নামান। এই যে নিয়ত করছেন, বরকতে সওয়াব লেখা হয়ে গেছে। আজকে এই অসুস্থ শরীর নিয়ে ভাঙ্গা কণ্ঠে ভাঙ্গা গলায় আপনাদের সামনে 2-4টা কথা যেটা বললাম, এটা যদি বাসা পর্যন্ত নিতে পারেন, কামিয়াবি এই জায়গায়। এটাই হলো সবচেয়ে বড় কামিয়াবি। একটা মাহফিল থেকে আসবো, 2-4টা কথা শুনবো, এটা বাসা পর্যন্ত নিব আমলের নিয়ত, তাহলে মাহফিল কামিয়াব, নিজেরাও কামিয়াব। কি বলেন, ঠিক না? এই জন্য প্রত্যেকটা আমল এক একটা মাহফিল থেকে যেন আমরা নিতে পারি। আজকে বিশেষ করে ইস্তেগফারের আমলটা যতদিন হায়াত থাকে ততদিন যেন আমাদের জবানে ইস্তেগফারটা উঠাই দেবে।